আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এসে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম দিয়ে দারুণ স্বাদের মুসুর ডালের চচ্চড়ি রেসিপি। মাত্র 10 মিনিটে তৈরি করা যায়, খেতেও খুবই ভালো লাগে। এটি আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি এখানে 1 কাপ মুসুরের ডাল ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি একটি টমেটো, 2টি পেঁয়াজ, 6 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা, আর নিয়েছি 6টি কাঁচামরিচ। এখন পেঁয়াজ দুটো কেটে নিচ্ছি আর আদা আর রসুনটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। টমেটো কুচি করে নিচ্ছি, কাঁচামরিচ ফালি করে, তারপর ফিরে আসছি। এখানে একটি বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন একটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে গোলমরিচের গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আপনাদের হাতের কাছে গোলমরিচ না থাকলে আপনারা এখানে শুকনো মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। তো আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তো ডিমটা ফেটানো হয়ে গেছে, এখন ডিমটা ভেজে নেব। তো তার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। তো তেলটা দিয়ে পুরো প্যানে এভাবে ছড়িয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। ডিমের মিশ্রণ দিয়ে আমি এভাবে কিছুক্ষণ রেখে দেব যাতে করে ডিমটা সেট হয়ে যায়। তো ডিমটা সেট হওয়ার পর আমি এখন উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তো এখন ডিমটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো এই দেখুন আমি ডিমটাকে এভাবে ছোট ছোট করে কেটে ডিমটা ভালো করে ভেজে নিলাম। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন চুলার থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় অন্য একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। তো জিরাটা ফুটে উঠেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজটাকে বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিটের মতন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো এই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। তো আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো আপনারা এখানে আদা রসুন বাটা না দিয়ে আদা রসুনটাকে গ্রেট করে দিবেন। তো আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। তো এটাও ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন মেশানো হয়ে গেছে, এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। তো সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি চুলার আঁচটা কমিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। তো মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন এইখানে ডাল দিয়ে দিচ্ছি। তো ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি এভাবে নেড়ে চেড়ে ডালটাকে 2 মিনিট ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি ডালটাকে 2 মিনিট ভেজে নিলাম। তো ডালটা ভাজা হয়ে গেছে,
এখন এইখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে মসুর ডালের চচ্চড়ি রান্না করব, তাই এই পানিতেই ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো পানি দিয়ে আমি ডালটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 3 মিনিট পর। তো দেখুন ডালের কালারটা কত সুন্দর এসেছে। তো আমি এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডিম। তো ডিমটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনারা এই মসুর ডালের চচ্চড়িটা দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, চাইলে রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। তো আপনারা চাইলে উপর দিয়ে সামান্য গরম মশলার গুঁড়ো দিতে পারেন। তো ধনিয়া পাতাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে ঘি দিতে পারেন 1 চামচ, দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও খুবই ভালো লাগবে। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল ডিম দিয়ে মসুর ডালের চচ্চড়ি। তো এখন আমি চুলার থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।